মায়ের দোয়া কত বরকত জানুনি। আরে মৌলভীবাজার জেলার মুসলিম জনতা, মায়ের দোয়া কত বরকতের দোয়া জানুনি। মা তখন দোয়া করেছিল, আল্লাহ, প্রাণের আল্লাহ, ও মালিক, আমার ছেলেরে তুমি ধনী বানাই দিও। আমার ছোট্ট ছেলে বড় মেহনত করে আমারে খাওয়াইতেছে, আমার ছেলের গরিবী হালত দূর করে দিও, তুমি গরিবী হালত দূর করে দিও গো আল্লাহ। ছেলের বয়স যখন 18 হয়ে গেল, মা ডেকে বলে, ছেলে তোমার বাবা ওসিয়ত করেছিল, তোমার বয়স যখন 18 হয় অমুক জঙ্গল থেকে একটা গরু যেন বাড়িতে আনো। ছেলে কয়, মা, বাবা একটা গরুর বাছুর ছেড়েছিল, এখন গরু পাবো নাকি? মা কয়, তোর বাবা আল্লাহওয়ালা ছিল, পেতে পারোস। মুসা নবীর উম্মত ছিল, যেয়ে দেখো পেতে পারো রে। পয়গম্বর মুসা নবীর উম্মতির সন্তান বাবাজি, উম্মতের সন্তানটা বাবাজি রওনা করেছে, জঙ্গলে যাবি। আর যা দেখি বাবাজি করা হলুদ রঙের একটা গরু দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে। মা দে দোয়া করেছিল, ধনী বানিয়ে দাও। মায়ের দোয়ার কারণে তার গরুটাকে আল্লাহ হলুদ রঙের বানাই দিছে। গেছে পরে গরু তার কাছাকাছি আসছে, বোঝা যায় বহুদিনের পরিচিত। গা ঘষতেছে, পা পিঠে হাত বোলাই দিছে, গরু নিয়ে বাড়ি আসছে। আর ওরা হলুদ রঙের গরু খুঁজতেছে, গোড়ার ডিম পায় না। কি হয় না? পাইতেছে। ঘুরতেছে ঘুরতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ফেরেশতাকে বাবা মানুষের রূপ দিয়ে একজনকে পাঠাইছেন ওই গরুর মালিকের বাড়িতে, আরেকজনকে পাঠাইছেন যারা গরু খুঁজে। গরুর মালিকের বাড়ি যায়, কয়, গরুর মালিক, তোমার গরু কেনার জন্য কিছু লোক আসবে, তোমার এই হলুদ রঙের গরু কেনার জন্য কিছু লোক আসবে, সাবধান, কম মূল্যে বিক্রি করবা না, বিশাল মূল্যে তুমি বিক্রি করবা, যত চাইবা তারা তত দিতে বাধ্য হয়ে যাবে। সাবধান করছে, কম দামে বিক্রি করিস না, বেশি দামে করিস। আর আরেকজন গেছে দৌড়াইয়া ওদের কাছে, তারা গরু খুঁজে। আর কি খুঁজো? আমরা তো হলুদ রঙের গরু খুঁজি। কই, একটা গরুর তত্ত্ব আমার কাছে আছে। কত হলে চলো, শর্ত আছে একটা। কয়টা? একটা। কি? মুসারের সাথে নিতে। এখন যারা কুনি, এরা কয় না, মুসারে নেওয়া যেত না। এরা জানে মুসার নবীর নিলি কুনির প্রমাণ হয়ে যাবে। ওই ফেরেশতা ডেকে বলে, না না, মুসা নবীকে না নিলে আমি গরুর পরিচয় দিব না। তখন তারা বলে, ঠিক আছে, মুসাকে নাও। আর ওই দিকেই লোক বলে, বিশাল দামে বিক্রি করো, দৌড় মারছে। ওই গরুর মালিক, আঙ্কেল দাঁড়াও, আঙ্কেলের আর খবর নাই।